হিসাব দিতে হবে বলে আমি আমার জীবনটা ওইভাবে গড়েছি, বউটারে পর্দা করিয়েছি। 7 বছর বয়স যখন মেয়ের হয়েছে মাথায় হিজাব তুলে দিয়েছি, নামাজ কালাম শিখিয়েছি, তেলাওয়াত শিখিয়েছি, হক হালালি জিন্দেগি যাপন করা শিখিয়েছি। আম্মা জান, আপনি শিখিয়েছেন, আপনারে শিখিয়েছে আপনার বাপ মা, আপনি শিখিয়েছেন আপনার সন্তানদেরকে। এইভাবে করে জিন্দেগিটা সব ভালোর দিকে চলে আসছে। আজকে আপনি সুযোগ পাচ্ছেন সন্তান নিয়ে, স্বামী নিয়ে জান্নাতে যেতে। স্বামীটা একটু খারাপ, একটু নিষ্ঠুর, একটু কষ্ট দেয়, আরে চিন্তা কি মানুষ বাঁচে কয়দিন। তারপরেও যদি আল্লাহরে খুশি করেন, আল্লাহ একটা উদাহরণ দিয়ে রেখেছে। ওদরাবাল্লাহু মাথালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। ফিরআউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু উদাহরণ দিয়েছে। তামাম দুনিয়ায় ফেরাউনের মতো সন্ত্রাসী কোন নেতা কোনদিন কোন কালে আর আসবে না। আল্লাহর কোরআন বলছে এত বড় লিডার ছিল ফেরাউন। নারীগুলোর পেট কাটতো, শিশুগুলোর জীবন্ত মারতো, ছেলেদের মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো, ইসলামপন্থীদের মায়ের দিত। তারপরে যেই দিন মুসার পালক মা, তিনি মুসা আলাইহিস সালামের দিনের দাওয়াতে তিনি ঈমান এনেছেন, আল্লাহরে চিনেছেন। স্বামী এটা পছন্দ করে না, বরদাস্ত করে না, অত্যাচার করে, বউ পিটায়। পিটাতে পিটাতে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলে আমারে যেহেতু মানেই না, আমি মেরে ফেলবো। পেষণ যন্ত্রের ভিতরে ঢুকাচ্ছে জীবন্ত আসিয়া, জীবন্ত আসিয়ারে পেষণ যন্ত্রের ভিতরে ঢুকাচ্ছে। মৃত্যুর আগে আল্লাহর কাছে আসমানের দিকে তাকিয়ে আসিয়া ফরিয়াদ করে বলছে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। মালিক, জীবনের মায়া আমি করি না, ফেরাউনের সংসার, জালিমের সংসারেও আমি থাকতে চাই না। তোমার কাছে ছোট্ট একটা আবদার জানাই, তোমার জন্য জীবন দিচ্ছি, তোমার কাছে জান্নাতে একটা ঘর চাই। সুবহানাল্লাহ। পৃথিবীতে এত অত্যাচার বউরে কেউ করে নাই। রাজরানী, সম্রাজ্ঞী, মহিয়সী নারী আসিয়া। আল্লাহ তাআলা এত খুশি, এত খুশি, এত খুশি, জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, বললেন যাও আমার বান্দির কাছে গিয়ে বলো, ওদরাবাল্লাহু মাথালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। তামাম দুনিয়ার ভিতরে যদি ফিরআউনের মতো কোনো অত্যাচারী স্বামী থাকে, আর যদি নারী আসিয়ার মতো ধৈর্যশীল হয়, আল্লাহর উপরে তাওয়াক্কুলকারী হয়, আল্লাহর হুকুম মেনে যদি জিন্দেগি যাপন করতে পারে, আমি আল্লাহ আমার আসিয়ার সাথে ওই নারীটারে জান্নাত দিয়ে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মাগো, তুমি যদি বেপরোয়া চলো, মাথার কাপড়ের খবর নাই, পেট দেখাইয়া বেড়াও, বি টাইপের ব্লাউজ পরে জনগণের সামনে তুমি উন্মোচিত করে চলো, আল্লাহর কসম করে বলি, নবীর বউ হওয়ার পরে আল্লাহ কিন্তু ছাড়ে নাই। নূহ আলাইহিস সালামের বউ, লূত আলাইহিস সালামের বউ, নবীর বউ, নবীর বউ কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইন ফাখানাতাহুমা।
নবীর বউ লূত আলাইহিস সালামের বউ, নূহ আলাইহিস সালামের বউ, দুইজন নেককার নবীর বউ, কিন্তু ঈমান আনে নাই, খেয়ানত করেছে নবীর। আল্লাহ বলেন নবীর বউ হয়েছে তাতে কি? বিলাদ খুলান নার মা'আদ দাখিলিন, যারা যারা জাহান্নামে যায় এদের সাথে দল বেঁধে নূহের বউ লূতের বউ তোরাও জাহান্নামে চলে যা। স্বামী নবী বলে ছেড়ে দেব না, স্বামী আল্লাহওয়ালা বলে ছেড়ে দেব না, স্বামী জান্নাতি বলে ছেড়ে দেব না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, কিয়ামতের দিন কেউ কারো দায়িত্ব নেবে না, একজনের সুখ আর একজনের দিবে না, একজনের দুঃখ আর একজনের দিবে না। প্রত্যেকে যাও আমল করেছে, কুল্লু নাফসিন বিমা কাসাবা রহিন, প্রত্যেক মানুষ যা করেছো সেই কাজ অনুযায়ী জবাব দিবা, কাজের কাছে দায়বদ্ধ তুমি আমার আম্মা। সেগুলো কুবার মা জননী। ওমা কুন্না মুআযযিবিন, ওমা কুন্না মুআযযিবিন হাত্তা নাবআসা রাসূলা। কোন রসুল আসার আগে ওই জনপদে আল্লাহ বিপদ দেয় নাই, কোন আলেম আসার আগে ওই জনপদের নারী আর পুরুষ আল্লাহ কষ্ট দেয় নাই। কিন্তু আমি তো এসে গেছি, হাফেজ মাওলানা জুলফিকার আলী এসে গেছেন, অসংখ্য আলেমের ওয়াজ তো আপনি শুনছেন। মালিক যেই দিন প্রশ্ন করবেন কেন জাহান্নামে যাও, আলাম ইয়াতিকুম নাযীর, তোমার কাছে সতর্ক করার জন্য কেউ আসে নাই? সালেহা, ও রহিমা, ও সুমাইয়া, ও খাদিজা, ও আলী, ও আবু বকর, আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল করিম, আব্দুর রহিম, ও সুলাইমান, তোমাদের কাছে কি কেউ আসে নাই? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। বলবে আসছিল বুঝি নাই, গায়ে লাগাই নাই, মনে করছি মিথ্যাবাদী, মনে করছিল দালালিন কাবীর। এই হুজুররা গোমরাহ, এরাই বড় পথভ্রষ্ট। সিলেট থেকে এসে ওয়াজ করতেছে, নিজের বউ বাচ্চার খবর নাই। আম্মা আজকে উদাহরণ দিতে পারো, উত্তর দিতে পারো, আল্লাহর সামনে কিন্তু উত্তর দিতে হবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মুখ দিয়ে যা বের করছে সোনা লক্ষ্মী মা, লেখা হয়ে গেছে আম্মা, লেখা শেষ। এই লেখাটাই কিয়ামতের দিন বলবে ইকরা কিতাবাক, তোমার আমলনামা পড়ো তো। কি বলে? শাশুড়িরে গাল দিয়েছো, শাশুড়িরে কয় সতীন, নাউজুবিল্লাহ কর। জ্ঞানও নাই, এলেমও নাই, বিদ্যাও নাই, বুদ্ধিও নাই, বিবেকও নাই, এগুলো কইলেন না। বিনয়ী হবেন, আমার নানির মতো হবে, আমার খালার মতো হবে। খালারে আশেপাশে যাই একা একা কান দেখে, খালা কান দেখে, কানগুলো কত কষ্টের কথা কয়, কান্দে কি হবে? কান্দে দুঃখ ঘুরছে, কোনোদিন ঝগড়া করে। আজকেও খালার কাছ থেকে আসছি, এমনি নেককার, মাও নেককার, নিজেও নেককার, তার বাবাও নেককার। আলহামদুলিল্লাহ, আমার নানা 35 বার হজ করছে। বেটা কয়বার? জাহাজে চড়ে, ওমরা না হজ। হের বউ ছিল কেমন, হের মাইয়া হইছে কেমন,
খালা ক্ষুদে লাগছে, ভোরে নাস্তা খাই না, তাড়াতাড়ি দেন। তরকারি হইতেছে, দাঁড়া আসতেছি। খালা গেল কই, দেখেছে নামাজ পড়তেছে। আমার বউ, আমার মা, আমার বোন, আমারও মুখ কি করে, হয় নামাজ, না হয় তেলাওয়াত, না হয় তাসবিহ, একটা না একটা থাকতে হবে। আজগুবি ফালতু গল্প করে কাটানোর টাইম নেই। ছোট্ট একটা জীবন, সেকেন্ডের হিসাব হবে। সুবহানাল্লাহ। আজকের কথা বললাম, এটা আলাদা। চান্স পাইলেই সেজদা দিন, চান্স পাইলেই তরকারি বসাই এসে কোরআন তেলাওয়াত শুরু। খালার কথা কেন বললাম, এটা উদাহরণ, জীবন্ত উদাহরণ। দেখলে এখনো ভালো লাগে। পড়াইছে, লেখাইছে, মানুষ করছে, জমি কিনে দিছে, বউ দিছে আইনা, জমি কিনে দিছে, ঘর করে দিছে, গাড়ি কেনার টাকা দিছে, সবই তো দিছে। হৃদয়টা কাটতে দিয়ে দিছে। ছেলেরা চাইলে বললে একটু দেরি কর, আর আমি চাইলে বলে তাড়াতাড়ি দিতেছি বহ। এই যে এইগুলো হলো জান্নাতি মানুষ। আলহামদুলিল্লাহ। হিংসা নাই, কয় নাই অর্জন অর্জন। আর ছেলেরাও এমন পাগল, কিছু আসলে ভাইয়াই কখন আসবে আম্মা, এরকম একটা পরিবার থাকলে আপনারও মন ভালো লাগবে। মায়ের শূন্যতা কোনোদিন বুঝতে দেয় না। এমনিতেই মায়ের বোনরা ভালো হয়, এইটা আমরা বেশি বলি। কিন্তু আমার ফুফু কেমন, কোন ফুফু আছে একটু প্যাঁচ মারে, কিন্তু বেশিরভাগ ফুফু দুই গালে চুমা দিয়ে গালটারে কালো বানাই ফেলা, আদর করে যত্ন করে কোলে নিয়ে। আমার ফুফু বাড়ি গেলে এই ফুফু কোলে নিয়ে তারপরে ঘাটে যাইতো গোসল করারে, কি করে আইছে, নিজে গা ডইলে সাবান দিয়ে ডইলে ডইলে দিত। বেচারিরা কেউ বাচ্চা নাই, চোখের সামনে শুধু স্মৃতি আছে। আমি সব স্মৃতি মনে রাখছি, এই জন্য আমার ফুফাতো ভাই বোনদের জন্য আমি যখন যার দরকার, যা চায়, ওই স্মৃতি, ফুফুর স্মৃতি। কথা কি শুনতেছেন? এইভাবে প্রত্যেকটা ঘর বানাতে হবে। নারী হিংসা থাকবে কেন? যে 2 দিন পরে লাশ হবে, যার জন্য গোরস্থান রেডি আছে, যার জন্য বাগানের বাসটা বড় হয়ে গেছে, যার জন্য বড়ই গাছের পাতাও রেডি আছে। কোন জায়গায় আজকে নামলাম চা খেতে, কোন জায়গায় নামলাম, নামেই দেখি এখানে কাফনের কাপড় পাওয়া যায়। তাড়াতাড়ি আর এক জায়গায় গেছি, ভাই এই 5 মিনিটের কাফনের কাপড় দেখতে চাই না। কাফনের কাপড় রেডি আছে, মেডিকেলের সামনে যান, অ্যাম্বুলেন্স রেডি আছে। আর একটু পাশে যান, দূরে লাশ নেওয়ার জন্য বক্স বানায় রেডি রাখছে। আপনার মসজিদে খাটিয়ে রেডি আছে। মহিলাদের তো মশারির ভিতরে বেশিরভাগ জায়গায় গোসল দেওয়ায়, ঘরে ঘরে মশারিও আছে। আম্মা আপনার শখের পাতিলে আপনার জন্য বড়ই পাতা দেওয়া হবে। আপনার প্রিয় গরু তাকায় থাকবে, বিড়াল তাকায় থাকবে, মুরগি তাকায় থাকবে, সন্তান তাকায় থাকবে, স্বামী তাকায় থাকবে। শেষ বিদায় দিতে আসবে, কিন্তু কেউ সাথে যাবে না। আপনার স্বামী আপনারে কবরে দিয়া খেতে বলবে, নিশ্চিত থাকেন। আপনার ছেলে আপনারে কবরে দিয়ে খেতে বলবে, সেই দিনের কথা ভাবেন। আল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আগামী দিনের কথা ভাবছো সালেহা? ও আব্দুল্লাহ, আগামী দিনের কথা ভাইবা আমারে ভয় কর। 2 বার বলছে এক আয়াতে, 2 বার বলছে। কারে ভয় কর? কথা কয় না কে? কারে? আবার কয় আমারে ভয় কর। তুই যা করো, যা খাও, যা ধরো, যা বলো, যা দেখো, যা শোনো,
যা ভাবো সব খবর রাখি আমি আল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আজকের মাহফিলের শেষে চলে আসছে। আমি আমার প্রিয় ভাইদের বলবো, আজকের আলোচনায় কোনো রাজনীতির শব্দও আনি নাই। একটা দিনই প্রতিষ্ঠান, আল্লাহর নিয়ামত। মাহফিলটা যে হবে আমি ভাবতেও পারিনি। আগামীকালের মাহফিলটা বন্ধ হয়ে গেছে, এত বৃষ্টি হয়েছে। এটা যে হয়েছে দয়া টাকা, না হইলেও আল্লাহরই দয়া হইতো। যেখানে পানি দরকার আল্লাহ পানি দিছে, আমরা তো বুঝি না। আপনি তো দেখেন মানুষের পানি দরকার, ব্যাঙের পানি দরকার নাই। ওই যে সমস্ত প্রাণী মাটির তলায় থাকে তাদের পানি দরকার নাই, আমরা এগুলো বুঝি।